ঝাল কেরকম হবেন? ভালো হবেন তো? ভালো হবেন মানে ঝাল? আমার ঝাল গুড়ি চাই মিষ্টি। কি গুড়ি ছাড়া মিষ্টি? হ্যাঁ বাবু, গুড়ি এবার কি ঝাল গুড়ি ছাড়া মিষ্টি? বাপু এ ঝাল গাছ বিরাজ লিখতে নিয়ে আসা। ও ওই সে খেলা হয় সেই বিরাজ? হ্যাঁ খেলা হয় সেই বিরাজ লিখতে নিয়ে আসা। চাচা বিরাজ লিখতে মানে বিরাজ লিখতে তুমি বেশ এনাল্লা সারা এনেলে? হ্যাঁ বাবু, বিরাজ লিখতে চারা তো ডেকে আনলাম। তো চারার পেছনে কাহিনী আছে, বহুত কাহিনী আছে চারা আনার পেছনে। চাচা কাহিনী মানে কি চারা এনেছো? চারার মধ্যে আবার কাহিনী আছে? কাহিনী শুনবা? কাহিনী বাটা শোন বাপু। আমি একবার গিয়েলাম বিরাজলি বেড়াতে। বিরাজলি বেড়াতে যাই মাছ, আমি যখন মাছ পথে আকাশে, তখন গেল বিমানের চাকার পাম্প। তো বিমানের চাকার পাম্প দেওয়ার জন্য নেইমারের বাড়ির পেছনে নাই। তো ওই নেইমারের বাড়ির পেছনে একটা ঝাল গাছের চারা আছে। ওই সেই চারাটা উপরে আইনি বাবু আমি রেখে দিলাম। এবারটা বিশ্বাস হয়েছে? হ্যাঁ চাচা বিশ্বাস তো হয়েছে। এখন তো ঝালে হয়ে যাই দেখবো। আর নেইমারের বাড়ি পেছনেই পাইলে চারাটা না কোন পাইলে? কে বাবু, তোমার কি কথা বিশ্বাস আছে না? কথা তো আর বিষয় হয় না চাচা। ওই যাবো তারপর দেখবো। আমরা তো মানে ঝাল সবগুলা মানে ঝাল দেখলে আমরা বুঝে ফেলবো যে কোন ঝাল। তাহলে চলো বাবু, ঘুরতে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, চলো চলো ঘুরতে যাই, দেখি চলো। বাবু দেখো, এইটি আমার ঝালের বই। এইটা হ্যাঁ ঝাল দেখি। ও চাচা এ তো দেশি ঝাল। বাবু, এই ঝাল একটা হাতে দিয়ে বুঝতে ফেললে তুমি বিরাজিলি ঝাল কি দেশি ঝাল? হ্যাঁ এ তোমার মনে হয় পারলে তুমি একটা ঝাল কামড় দিয়ে দেখো। আমার ঝাল গুড়ির মতো মিষ্টি। চাচা তাহলে ঝাল খাই দেখি দিনি। এতে একেরই তেতু, গুড়ও তো না। বাবু তাই বলি সত্যি সত্যি ঝাল খাবা? আমি না বাবু মুখের খাতিরে বললাম যে গুড়ির মতো মিষ্টি, তুমি খাই দেখবা। চাচা ঝাল তো খাই দেখলাম, তে দামটা ফেলো দিনি, দামটা ফেলো। বাবু আমার ঝাল তো স্পেশাল ঝাল। এখন সাধারণ ঝালের মতো কেজি নিলে তো আর হবে না। এখন দেখো তোমরা ঝাল কিনতে আইসো, কোন দেখো ক টাকা কেজি নিবা না নিবা, তোমাকে যেটি ভালো হয় সেটি করবা। আমার কথা তো শুনবা না। দুই পক্ষের কথা শুনি যদি মিলে যায় তাহলে বেচা কিনা হবে না হলে হইলো না। তোর বাপু তুমি একটা কথা বললে, তোমার জিনিসে তুমি দাম ফেলবা, আমি আবার কেমন করে ফেলবো? তুমি যা দাম ফেলবা তাই আমার যদি পছন্দ হয় তাহলে নিলাম, যদি আমার কুলায় তাহলে আমি নিলাম, আর না হয় আর কি আমি চল যাবো। আসতে দাম আমারই ফেলা লাগবে। বাবু আমার ঝাল তো সাধারণ ঝাল না, গরু বিরালিতে নিয়ে আসা, আমার খরচ পাতি আছে, তে কি আর গুলবো। দাও 2000 টাকা কেজি দাও। চাচা শোনো, তোমার দামে আমরা মাল টাল কিনতে পারবো না। এই দামে আমরা মাল কোনোদিনই কিনে নি। তোমাকে একটা দামে মালের দাম বলছি, শোনো তোমার এই দাম পছন্দ হলে তুমি দিবা, না মনলেই থাক, দেওয়ার দরকার নেই। একদম 50 টাকা কেজি। দূর ভাইস্তে, তোরা দাম বললেই তোমার মুনিশ খরচই উঠবে না। আমার ঝালের ভিতরে প্রত্যেকদিন 10টা মুনিশ কাজ করে। আচ্ছা সকাল থেকে চাপা মারি যাইছো, কই তোমার ভিতরে মনিষটা একটা আমি দেখতে আসছি নি। ভাইস্তে তুমি কি মুনিশ দেখতে চাও? ওই দেখো আমার মুনিশ, এই দেখো এই মুনিশ, ওট খাড়াই দাঁড়া। আচ্ছা সকাল থেকে তুমি চাপা মাইছো, তাহলে তোমার মনীষের একটু জিজ্ঞেস করে। এই তোর মালিক তো সকাল থেকে চাপা মাই যাচ্ছে, ঝাল কন্টিনেন্ট সত্যি কথা বল দিনি। বাবু আমি বিশ্বাস করছিলাম না ঝাল বিরাজ লিতে নিয়ে আনা, পরে মনীষ কাটি কাটিতে আমি জানা গেল বিরাজ লিতে নিয়ে আনা সত্যি সত্যি। বাবু ওটা বিশ্বাস হয়েছে? ঝাল কিন্তু সত্যি সত্যি বাবু বিরাজিলিতে নিয়ে আসে। চাচা এ যাবত ভাইতো যা হইলো তে দামটা ভালো করে ফেলেন। ভাইস্তে দাম তো এটা আমি বললাম 2000 টাকা কেজি। এখন সে দামে তোরা না নিতে পারিস তাহলে দে 1500 টাকা কেজি দে। আচ্ছা 1500 না, দাম একবারে 100 টাকা। এইটাই রেট যাও, এই যাও দাম দিতে। ভাইস্তে দাম তো আমি ঠিক করবো না, দাম ঠিক করবো না ছোট ভাই। চলো তোমার ছোট ভাই। ভাইস্তে দেখো এটা আমার ছোট ভাই, তাহলে এসব কথা বললাম। তোমার বড় ভাই তো উল্টো পাল্টা দাম বলছে, তুমি একটা সঠিক দাম ফেলো। দাম ফাম বুঝলো না, আমার বড় ভাই কাছে তুমি যাও। আবার তোমার ভাই? হ্যাঁ আমার ভাই যাও।